আপনি কান্দিস না আওয়াজ পাইছি শেষ এইটা চলতেছে জনসেবা নিজেকে ব্যক্তিগত উদ্যোগে 10টা টাকা সংগ্রহ করে নিজেরা নিজের কোন চাঁদা না। এই সমিতির মেম্বার যারা আছে এখন থেকে সংগ্রহ করে, যেখানে বিপদ, একটা মেয়ের বিয়ে, একটা বাড়িতে ক্ষতিগ্রস্ত হয়েছে, একটা যে কোনো একটা সমস্যা, ওই জায়গায় যারা ঝাঁপায় পড়ে। যাই হোক, আমি যে একটা কথা বলি, যেমন আমাদের লক্ষ্যটা হলো অসহায় মানুষের পাশে দাঁড়ানো, অন্যায় প্রতিবাদ করা, ইসলামী বিধান মেনে চলা। আমরা বিগত কিছুদিন আগে আপনাদের এই ঘটনাটা দেখছি, আপনাদের একটা উল্লেখে আপনাদের এখানে বাড়িঘর অগ্নিকাণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে এবং কি এই সবকিছু মানে করে গেছে। আমরা যারা বিদেশি প্রবাসীরা আমাদের ফ্যামিলির সাথে সবাই দেখতেছে, তাদের সাথে আমরা কথা বললাম, মোটামুটি একটা আপনাদের সামান্য একটা অনুদান নিয়েছি আপনাদের পাশে দাঁড়ানোর জন্য। এবং এভাবে আমরা প্রত্যেকটা কাজ যে কোনো জায়গায় হয় ইনশাল্লাহ আমরা করি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যতটুকু পারি আপনাদের পাশে থাকবো। এবং শুধু এই জায়গা না, যে কোনো জায়গায় হোক অন্যায়ের প্রতিবাদ, অন্যায় হলে আমরা এখানে প্রতিবাদ করবো এবং ক্ষয়ক্ষতি হলে এখানে এই করবো এবং আমরা ইসলামিক বিধান মেনে চলবো। আমাদের সংগঠন আমাদের এখানে আমরা ছোট্ট একটি করবো, আমরা কিছু অনুদান আপনাদের দিব, আপনাদের কোনো ফেস নিব না। এবার আমাদের কারণ যারা যারা এই বিদেশি প্রবাসী বাইরে দিছে তাদেরকে একটু দেখাইতে হইব। আপনাদের কোনো মতামত আছে কিনা, আপনাদের কোনো মতামত আছে কিনা জানেন? মতামত কি, আমি আপনার একটা আমি কোন সংগঠনের যদি কোনো অনুদান হয় তাইলে আমি কোনো সমস্যা নেই। হ্যাঁ, আর হয়তো আছে না যে সাধারণভাবে এইগুলোর মধ্যে আমি আগ্রহী না। বুঝছি আপনার কথা, আমি জানি না লাভ নেই। আসসালামু আলাইকুম। আমাদের টুঙ্গিবাড়ি থানা যে এই সংস্থানটা, আমাদের এই সংস্থানের জন্য আপনারা সবাই দোয়া করবেন যে আমরা এই সংস্থানটাকে অনেক বড় সড়ো করতে পারি, আমরা যে সবাই অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারি। তো এই বলেই এটা কাজটা করা হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। দুর্গবাসী যারা আছেন, আল্লাহ পাক তাদেরকে নেক হায়াত দান করুক এবং কি আরো বেশি বেশি দান করার তৌফিক দান করুক। এখন যে অবস্থা, যে পরিস্থিতি দেখা যাইতেছে এখানে, আসলে আমরা যে অনুদান নিয়ে আইছি এটার কাছে কিছুই না, সামান্য, খুব সামান্য। এত বড় ক্ষয়ক্ষতির কাছে এই অনুদান কিছু না, কিন্তু আমাদের জন্য অনেক কিছু। আমরা ইয়াং জেনারেশন অনেক কষ্টের বিনিময়ে একটা সংগঠন দ্বারা করতে অনেক কষ্ট হয়। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত টঙ্গিবাড়ি উপজেলা যুব বিকেলে যুব সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত আজকে আমরা যে গ্রামটিতে কামারখালা ইউনিয়নের গোন্দ্রাবাসা গ্রামে শিকদার বাড়িতে আমরা উপস্থিত হয়েছি। উপস্থিত আছেন এই পরিবার। এই পরিবারটি অল্প কিছুদিন আগে আগুনে নিঃস্ব হয়ে একদম বিলীন হয়ে গিয়েছে। যখন মানুষ, এদেশের মানুষ, বাংলাদেশের মুসলমানরা ঈদের উৎসবে উন্মাদ ছিল, তখন এই পরিবারটি হাহাকার আহাজারের সাথে তারা মোকাবেলা করেছে। আজকে আপনারা হয়তোবা এই ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে
এই বাড়িটির একেবারে রান্নাঘর বাথরুম থেকে শুরু করে পুরো একবারে মানে বিলীন হয়ে গেছে। যাই হোক, আজকে আমরা এখানে আসছি, একটা হচ্ছে কি আমাদের দেশের লোক, আত্মীয়তার বন্ধন সবকিছু মিলিয়ে ঝিলিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। এখানে উপস্থিত হয়েছে যারা এই যে যুব সংগঠনের নেতৃবৃন্দ, এই সংগঠনের সভাপতি মোজাম্মেল মাতবর, সাধারণ সম্পাদক আসলাম শিকদার সহ সকল সদস্যবিন্দু, উপদেষ্টাবিন্দু আমরা হয়েছি। আসলে আমরা যেখানে আসছি একটি ছোট্ট সামান্য অনুদান, আসলে অনুদান বলা যাবে না, কারণ আমরা সহানুভূতি দেখানোর জন্য আসছি। কারণ যে ফ্যামিলিতে আসছি ওনারা অনুদান নেওয়ার মতো লোক না, কিন্তু আজকে ওনারা আল্লাহর এই আসলে কি নীলা খেলায়, এই নীলা খেলায় উনি একবারে নিঃস্ব হয়ে গিয়েছে। এখন আসলে অনুদান না, ওনাদের পাশে আমরা আসছি একটু সহানুভূতি দেখানোর জন্য। যাই হোক, আমরা এই পরিবারটির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবো যেন আল্লাহ যেন এই পরিবারটি, ব্যবসায়ী পরিবার, একটা নামি দামি পরিবার, শিকদার বংশ, এই পরিবারটি যেন আবার এই বিপদ কাটিয়ে উঠে আবার যেন আল্লাহর রহমতে সকলের মানে ওনার সার্বিক চেষ্টায় যেন উনি আবার পুনরায় এই বাড়িগুলো নির্মাণ করে যেন এই যে ধুলো বালি, এই ছালি, এগুলো নিশ্চিন্ন করে যেন আবার আগের মতো করে এই পরিবেশটা তৈরি করতে এই জন্য পারে। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি এবং ওনাকে আমরা মনে প্রাণে দোয়া করি এই বিপদ যেন অতি চিরেই যেন উনি কাটিয়ে উঠতে পারে, এই আশা ব্যক্ত করছি। এবং আমি এই সংগঠনের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা যে উদ্যোগ নিয়েছেন, এই অসহায় মানুষের পাশে আপনারা দাঁড়াচ্ছেন, ইনশাল্লাহ একটা ভালো উদ্যোগ। আশা করবো যেন ভবিষ্যতে যেন আপনারা আরো ভালো কিছু করতে পারেন, এই আশা ব্যক্ত করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। টঙ্গিবাড়ি উপজেলা লিগ্যাল যুব সংগঠন দীর্ঘজীবী হোক। সকলকে ধন্যবাদ। খুশি হয়েছি যে অন্যায় করবো না, অন্যায় করতে দিব না। ইসলাম যেভাবে যেভাবে দেশ চলে আমরা ওই ভাবে এই কথা শুনলাম, এই কথার মাধ্যমে আপনার অনুদানে আমি রাজি হয়েছি। জি, বুঝতে পারছেন, আমাদের মূল লক্ষ্য। কিন্তু আমি কিন্তু আগেও বলছি যে বুঝলেন, কোন সংগঠন আমি যাই না শুনি না অনুদান গ্রহণ করুন। আপনাকে ওই যে একটা কথা বলছেন যে ইসলাম আমরা অন্যায় করবো না, অন্যায় করতে দিব না, ইসলামিক ভাবে আমরা চলতে চাই, এই কথার মাধ্যমে আমি আপনাকে এই কথা সম্মত হয়েছি। আমার জন্য দোয়া করবেন, আমি যে আমার পরিবার নিয়ে যে আমি আবার কাটায় উঠতে পারি ইনশাআল্লাহ।